হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেম প্লে। আজকে আমি তোমাদের সাথে আবার চলে এসেছি। আর ভিডিও দিতে দেরি হয়েছে তার জন্য আমি অনেক সরি, কারণ আমি চাই নাই ভিডিও দিতে দেরি হয়েছে, বাট দেরি হয়ে গেছে, এখন কিছু করার নাই। আর একটা মেইন কথা হচ্ছে আমার পরীক্ষা ছিল, তো কালকে আমার পরীক্ষা শেষ, তো আমি যেহেতু পুরোপুরিভাবে সিলেবাস কমপ্লিট করছি, তাই এখন আমি খেলতে পারবো মাইনক্রাফট তোমাদের সাথে আবার। আর আমি আমার ছোটো বোনকে আবার নিয়ে আসবো, বাট তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো ভাই, আমাদের কি তো গাইস, ফটাফট সাবস্ক্রাইব করে দাও। আমাদের 200 সাবস্ক্রাইবার যেতে বেশিক্ষণ সময় নেই ভাই, মাত্র আর কয়েকটা সাবস্ক্রাইবার রেখেছে, মাত্র 30 বেশি। আর তোমরা যদি চাও তাহলে আমি আবার আমার বোনকে মাইনক্রাফটে নিয়ে আসতে পারি, তো তাই তোমরা তাদের এই ভিডিওতে কয়টা লাইক রাখবো, 5টা লাইক করে দাও। ওকে, তো চলো শুরু করা যাক। আর এখন আমরা যেটা ট্রাই করব সেটা অনেকটাই ডিফারেন্ট একটা হইতে পারে। তোমার কি ভাবা মাইনক্রাফটে আবার কি ডিফারেন্ট ট্রাই করবি তুই? কিন্তু না গাইস, আজকে আমরা একটা ডিফারেন্ট থিংস ট্রাই করবো ইন মাইনক্রাফটে। আজকে আমরা একটাই মাত্র হরর সিন দেখবো। ওকে, তো চলো, তো আমরা প্রথমে একটা ক্রিয়েট ওয়ার্ল্ড, নিউ একটা ক্রিয়েট ওয়ার্ল্ড করে নিছি। এটা তোমার জাভাতে পাবো কিনা আমি জানি না, বাট এবার বেড রক বা পকেট এডিশনে অ্যাভেলেবেল। তো আমি প্রথমে গেমটাকে ক্রিয়েটিভ করে নিই, অ্যান্ড অ্যাচিভমেন্ট দরকার নেই। ওয়ার্ল্ড নেম আমরা রাখবো, কেউ মাইন্ড করো না প্লিজ, ছাতার মাথা। ওকে, নো ভাগ। তো তো এবার আমরা যেটা করবো, আমরা এবার অ্যাডভান্সমেন্টে চলে যাবো, অ্যান্ড এখানে আমরা পেয়ে যাবো সিড, যেখানে আমাদের লিখতে হবে ক্যাপিটাল এইচ এর হিরো ব্রাইন। গাইস, এটা শুধুমাত্র আমার জন্য না, এটা তোমার ডিফারেন্ট মাইনক্রাফটের ভার্সন চেঞ্জ করতে পারো। আমারটা হচ্ছে মাইনক্রাফটের 1.21.30.24। তোমরা লেটেস্ট ভার্সন, লোয়েস্ট ভার্সন পড়তে এটা ট্রাই করতে পারো। তো তোমার ভালো করে মানে দেখে নাও, যেরকমটা লিখছি ঠিক সেরকমই আসবে। ওকে, তো এবার আমার ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করে নেবো। আমি অনেকের কাছ থেকে শুনতে পারছি এই ওয়ার্ল্ডটা নাকি হিরো ব্রাইনের, আর এই ওয়ার্ল্ডে অনেক অদ্ভুত জিনিস ঘটে। লাইক এই ওয়ার্ল্ডে কি আলতু ফালতু জিনিস বানানো থাকে, অ্যান্ড হোয়াট এভার, দেখি আমি পাই নাকি কোনো আলতু ফালতু জিনিস। তো ভাই সব কী লেখা আসতেছে ভাই? কমপ্লিটলি লাভা ইজ রিমুভড। ভাই এগুলো কী লিখতেছে? হ্যাঁ, আমি এটাও শুনছিলাম যে যখন তোমার ওয়ালটা রিলোড করবা বেডরকে বা পকেটে, তাহলে সব আলতু ফালতু অদ্ভুত দিয়ে আসবে। আর এই আমার গলাটা ভেঙে গেছে, কেউ কিছু বলো না, আমি চিল্লাইছিলাম অনেক জোরে, তাই। ফাইন্ড দেম ইন দি শিপস ইউজ টু গ্লাইড। হোয়াট দ্য হ্যাক ভাই, সব কী লেখা আসছে? তাড়াতাড়ি রিলোড হয় ভাই। আর আমি শুনছি ওইখানে নাকি একটা ভিলেজও পাওয়া যায়, কিন্তু গাইস আমি তো ভিডিওতে দেখছিলাম যে ভিলেজটা অনেক সুন্দর না, খতরনাক ছিল গাইস। ওকে, ওয়েট, ইজি। এটা কোথায় আসছি ভাই? তার কাছে আমি উড়ি, অ্যান্ড ও ওয়াও, কে বলাবে এটা হিরো ব্রাইনের ফালতু সিট ভাই? মানুষ ভাই, ভাই তোমার বিশ্বাস করো না ভাই, ভাই এইসব বিশ্বাস করি না আমি। কি হিরো ব্রাইন থাকে, এইসব আমি বিশ্বাস করি না। তো হিরো ব্রাইনের, হ্যাঁ গাইস, ওই ভিডিওটা একটা ডেজার্টের মতো ছিল, বাট না এইসব হইতে পারে, আমি সব বিশ্বাস করি না। ও তো চলো গেছে, আমার সামনে যেতে থাকি, অ্যান্ড ভিডিওতে দেখছিলাম যে এক সেকেন্ড, ও ভাই সব, এইটা কি? হোয়াট দ্য হেক ভাই, এটা কি? আর চেষ্টা দেখেছি, চেষ্টা, হোয়াট দ্য হেক ভাই, এটা কি? আমি সাউন্ডটা বাড়িয়েছি, তার ওয়েট ভাই, তোমরা দেখো এটা কি ভাই? লিটারালি আমি, হোয়াট দ্য হেক ভাই, এগুলো কি ভাই? তাহলে কি এটা আসলে হিরো ব্রাইনের সিট? আর দেখো গিস, এত উপরে তো সাধারণত ভিলেজার্সদের থাকে না, মানে কম্পোস্ট দেওয়া কত উপরে, এখানে তো যাওয়াটাও পসিবল না। তাহলে বানাইলো কেমনে ভাই? খুবই অদ্ভুত। তো চলো গেছে, আমি উপরে যাই।
ভাই সাপ তোমাদের এখানে আয়রন আছে ভাই তোমাদের ও ভাই কী বানায় রাখছে এটা তোমরা ভাই এক্ষুনি যাও আর ভিডিওটা আর গাইস আমার ভিডিওটা এটা সত্যি কী রে কী ভাই ভাই সাপ আমি এখন কী করবো ভাই আচ্ছা একটা কাজ করি আমরা একটা ভিলেজারকে জিজ্ঞেস করি এখানে কী আছে এই বল কী দেখাস কি আচ্ছা গাইস তাহলে চলো আমরা একটা কাজ করি আমরা না এখানে একটা কাজ করি আমরা না রাত হওয়ার পরে করি যখন রাত হবে না দেখেছ আমি চিটিং করে টাইমটা আপাতত সানসেট দিয়ে রাখি বোঝা গেছে কত সুন্দর সানসেট হইতেছে এটা আমার নিউ সেটার আর গেছে একটা কথা আমি বুঝতেছি না অদ্ভুত কথা এখানে তো ভিলেজারের প্রত্যেকজন জম্বি অ্যান্ড তোমরা এটা জানাতে জম্বিরা মানুষ খায় আমি জানি না আসলে খাই না কারণ জম্বিরা তাহলে মানুষ মারবে কেন স্টিভ অ্যালেক্স যেসবই হোক না কেন মানুষ মারবে কেন যাই হোক যদি জম্বিরা মানে এটা তো ভিলেজের জম্বি জানাই কথা দেখতেই পাচ্ছ তো যদি জম্বিরা হচ্ছে মানুষ খায় তাহলে ওরা ভাই ফার্মিং করতেছে কেন ভাই লিটারালি তোমরা সিকোয়েন্সটা বুঝতে পারতেছো ওয়েট গাইস ওয়েট হোয়াট দ্য হ্যাক ভাই এটা কি জাস্ট দেখো তোমরা ভাই হোয়াট দ্য হ্যাক আচ্ছা গাইস আমরা রাত্রের বেলা করে দেখি রাত্রে কি হয় এখানে ওটা গাইস রাত হোক ততক্ষণে আমরা দেখি এখানে কি হয় ওকে আর গাইস দেখো রাত হচ্ছে এখানে এতগুলো ভেড়া বেড়ে গেল কেমনে গাইস তোমরা তোমরা একটু আগেই দেখছো এখানে এতগুলো ভেড়া ছিল না হ্যাঁ তোমরা অনেক কী বলবো যে হ্যাঁ আমি স্পন করছি তোমাদের মাথায় কি সমস্যা নাকি হ্যাঁ ভাই আমি লিটারালি কেমনে স্পন করবো এটা ওয়েট গাইস ওয়েট ভাই তোমরা দেখো সরি গাইস একটু ডিস্টারবেন্স আসছিল বাট গাইস একটা জায়গায় এতগুলো ভেড়া তাও গাইস দেখো পিঙ্ক কালারের ভেড়া বাট ভাই সব এই ভিলেজে কোনো একটা গড়বড় আছে আর এক সেকেন্ড এই ভিলেজে তো ভাই এক সেকেন্ড এই ভিলেজে তো তাহলে ভিলেজারের কোনো ভয় নেই কারণ যদি এখানে ভিলেজাররা নিজেরাই যেহেতু নিজেরাই জম্বি তারা তো ওরা জম্বিরা মারতে পারবে না কিন্তু গাইস আমি এই ভিলেজের ব্যাপারে একটা আসল না মিথ্যা আমি জানি না বাট একটা থিওরি পড়ছি সেই থিওরিটা হচ্ছে এই ভিলেজে হচ্ছে গিয়ে একসময় অনেক মানুষ ছিল তো যখন মানুষগুলো খেতে না পারছে তখন হচ্ছে ওরা মারা গেছে কিন্তু গাইস আমার মাঝে একটা প্রশ্ন আছে কিন্তু ভাই মানুষরা খাইতে পারবে না কেমনে ওদের এখানে এতই করা ওরা খাইতে পারে না কেমনে এটা মানে তোমার লজিকটা খুঁজতে পারছো ভাই এক সেকেন্ড ভাই লিটারালি এটা অনেক মানে অদ্ভুতই বলতে গেলে অ্যান্ড গাইস আমি নেদাররাইটের ব্লগস খুঁজে পাইতেছি না বাট কোথায় আমি আল্লাহ জানে অ্যান্ড লেটস গো আমরা আর ভালো করে খুঁজি নেদাররাইটের ব্লগস কই ভাই কোথায় হ্যাক পালা গেছে যাই হোক নাই ভাই পেয়ে গেছি ওকে তো চলো এখন যেটা এটা কি ভাই আর গাইস আমি আরেকটা থিওরি শুনছি যখন তোমরা হচ্ছে এই ভিলেজটাতে আসবা তখন তোমার সার্ভাইভালে আসো আর যখন তোমার সার্ভাইভালে এই গেমে আসবা তখন হচ্ছে তোমাদের ভিলেজার একটা আলাদাভাবে আপ্যায়ন করবে যেহেতু আমি সার্ভাইভালে আসি নাই তাই আই থিঙ্ক করে নাই বাট আমি কোনো সার্ভাইভালে এই ভিলেজে আসি নাই আপ্যায়ন করবে কিনা আমি জানি না বাট মারতে পারি এটা আমি শিওর ওকে তো গাইস আমি একটা বেকন এখানে প্লেস করে দিচ্ছি হ্যাঁ গাইস এখন আমি বিকনে কিছু এনচারমেন্ট করবো আর গাইস তোমাদের চাও যে কীভাবে বিকন বানাতে হয় বা বিকনে কীভাবে কাজ করতে হয় তো তাতেই তোমরা আমাকে কমেন্ট করে দাও আমি তোমাদের বলে দেবো তো আমি এখানে স্পিডের একটা ইন্টারনেট করে নিলাম অ্যান্ড তোমরা গাইস যদি তোমার বিকন ইউজ করো তাহলে তোমার বিকনের একটা আলাদা রেজিস্ট্যান্স আছে মানে একটা এরিয়া এই এরিয়ার বাইরে গেলে দেখো তো এটা আমি এখানে স্পিড হইতেছি না এখন যদি আমরা এতখানি দূরে চলে আসি এই দেখো স্পিডটা ফুরে যেতেছে আর যদি আমরা কাছে চলে আসি এবার দেখো এটা আবার রিপেয়ার হয়ে গেছে রিজেনারেটেড মেনলি ওকে তো চলো এখন আমাদের যেটা করতে হবে আমরা আগে একটা কাজ করি আমরা আগে আমাদের গেমটাকে সকাল করে নিই আর গাইস তোমরা কারা কারা চাও যে আমি
আবার একটা হরর সিট ট্রাই করি ইন মাইনক্রাফটে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো যে আমি একটা হরর সিট ট্রাই করা উচিত কিনা। ভাই দেখো কি হয়ে গেছে এই জায়গাটা, ভাই লিটারালি আমি খুব অবাক হয়েছি এই ভিলেজটা দেখে। আর ভাই সব জাস্ট দেখো তোমরা, আমি লিটারালি অনেক অবাক হয়েছি ভাই যে এইটাও সত্যি হতে পারে। কারণ আমি অনেক থিওরি ট্রাই করছি এরকম, হরর থিওরি, এন্ট্রি 303 থিওরি, নালের থিওরি, এরপর একটা স্কাইসের মতো থাকে না যেটা হচ্ছে হিরো ব্রাইনের থিওরি, হিরো ব্রাইনটা তো আমি কাজই করছি। তো আমি হিরো ব্রাইনকে দেখতে পারি, এটা আমার একটা আফসোস। ওকে তো চলো গাইস, আমরা এখানে না একটা এক্সপেরিমেন্ট করি এই মুডে, মানে এই দেশ ওয়ার্ল্ডটাতে। তো ফার্স্ট আমি এখানে চলে আসছি অ্যান্ড কী করতে হবে সেটা নিজেও যায় না। ওকে, তো এক্সপেরিমেন্টটা হবে এমন, আমরা এখানে চার্জ ক্রিপার আমরা ইউজ করবো। ওদের আমরা চার্জ ক্রিপার ইউজ করি। আর আমি একটা জিনিস শুনছি যে চার্জ ক্রিপার ইউজ করলে আমরা অনেক কিছুর হেড পাইতে পারি। সো আমরা এখন হেড পাওয়ার জন্য চার্জ ক্রিপার ইউজ করবো। আর এটা হচ্ছে থিওরির মধ্যে পড়া দেখে আমি ইউজ করতেছি। ওকে, তো লেটস গো। আমি এখানে প্রথমে ক্রিপার নিয়ে নিলাম অ্যান্ড দেন একটা রড লাগে না নাকি, রডের নাম কি ভুলে গেছি। ইয়েস, এই রডটাই লাইটিং রড। ওকে 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 তো লাইটিং রড নিতে হবে আর একটা পিস্টন নিতে হবে আমাদের, তাকে চেস্ট প্লেট লাগবে অ্যান্ড দেন একটা পিস্টন নিতে হবে। পিস্টন একটা নর্মাল পিস্টন নিলেই হবে। অ্যান্ড দেন এবার আমাদের ট্র্যাপ বানাতে হবে ক্রিপারের জন্য। এরকম না, সরি ভাই, এরকম না, এরকম। তো ক্রিপারের জন্য আমাদের ট্র্যাপ বানানো হয়ে গেছে অ্যান্ড এখানে আমরা প্রথমে ক্রিপারটাকে স্পন করছি। এখানে আমাদের লাইটিং রডটা রাখতে হবে। সো ওকে, আমাদের এবার এটা করে নিতে হবে অ্যান্ড দেন গেস হোয়াট, আমাকে এখন এরকম করে সার্ভাইভাল মোডে নিয়ে যেতে হবে গেমটাকে। ওকে গাইস, লেটস গো। আগে তো আমি জানি এটা কাজ করবে কিনা, কারণ চার্জ ক্রিপার অনেকই সাহায্য করে বলতে গেলেই। না, ওকে, তো চলো এখন আমাদের ওয়েদারটা না মেবি চেঞ্জ করতে হবে, নাহলে মনে হবে চলো থান্ডার স্টর্মে দিয়ে দিই। ওকে, এই ক্রিপার, এই কী রে হোয়াট দ্য হ্যাক, এটা ছিলটা কি বাই দ্য ওয়ে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আবার এই জায়গাটা রিপেয়ার করতে হবে অ্যান্ড ধোনির পরিবার হইলে আর যা হয় ওসব নেতারা এটা ব্লকস কাটা যায় না, আমি জানি, ভুলে গেছি। ওকে, তো আমরা চলো আবার ইনভেস্টটাই করবো, আমরা হার মানা ছেলে না। সরি এটা সার্ভাইভাল মোড, কেন তো নেতা করতেছি এখানে আমরা কি পাচ্ছে না। ভাগ ও শেট ভাই ক্রিপার ভাই শেট ক্রিপার ভাগছে এখান থেকে। অ্যান্ড আমি লিটারালি সরি যে আমি কেন পারতেছি আমি জানি না। অ্যান্ড গাইস, আমাদের যদি মিটটা চাই হচ্ছে, তাই আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি কী আনবো তোমরা অফকোর্স অবশ্যই কমেন্ট করবা যে কোন হরর সিটটা, যদি তোমরা হরর সিটের গেম প্লে দেখতে চাও তাহলে তোমরা হরর সিটের গেম প্লের ভিডিওটা মানে সিট একটা পাঠিয়ে দিবা, অথবা আমি নিজেরাই করবো। আর যদি তোমরা চাও তাহলে তোমরা কমেন্ট করো যে এই হরর সিটটা খেলো অথবা হরর সিটের ভিডিও চাই। আর আদারওয়াইজ আমি একটা চাই দিতেছি, তোমরা চাইলে আমরা হচ্ছে ইটাও খেলতে পারি। আমার ছোটো বোনকে ট্রলিং বা ছোটো বোনকে নিয়ে মজা করব, তো এটাও খেলতে পারি। তো তোমাদের যেটা মনে হয় তোমরা সেটাই বেশি দিবা অ্যান্ড যেটার ভোট সব থেকে বেশি আসবে আমি সেটাই খেলবো অ্যান্ড সেটাই আমার ফাইনাল কথা অ্যান্ড এটা আমার ফাইনাল ডিসিশন। তো আজকে আমাদের সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।